হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা ক্লে জুয়েলারি বানাবো। তার জন্য হার্ডনার আর রিজিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপর মিক্স করে নেওয়ার পর এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্যে কিছু একটা গোল বা লম্বা কিছু দিয়ে ওটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। যেমন রুটি বেলে নেওয়া হয় সেইভাবেই রাউন্ড করে নিতে হবে। তারপর কতটা বড় গোল বা কতটা ছোট গোল রাখবে সেই মতো ওটাতে একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর ওটাকে আস্তে করে এক্সট্রাটা কেটে ফেলতে হবে। কেটে দেওয়ার পর ওটার ওপরে আমি একটা স্ট্রাকচার দিয়েছিলাম, ওইটার ক্লিপটা না নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তারপর ওটা 24 আওয়ার্সের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তো পরের দিন আমি আবার ওই একইভাবে হার্ডনার আর রিজিনটাকে মিক্স করে একটা ময়ূরের ঠোঁট, চোখ আর বডি শেপ দিয়েছিলাম। দিয়ে ওটাকে ফেভিকুইক দিয়ে ওই গোল যেটা বানিয়েছিলাম ওটার ওপর বসিয়েছিলাম। ওই গোলটাতে আমি দুটো ফুটো করে দিয়েছিলাম, যাতে যদি লকেট করে পরার জন্য যাতে আমি ওখানে টাসেলটা লাগাতে পারি। প্রথমে ময়ূরটাকে ভালো করে ময়ূরের শেপ দিয়ে দেওয়ার পর ভালো করে ময়ূরের পেছনের যে অংশটা থাকে বডিটা করার জন্য ওই পাউডার দিয়ে বা চকের গুঁড়ো দিয়ে ভালো করে ওটা শেপটা দিয়ে দিতে হবে। তারপর আমি ঠোঁটটা বানিয়ে নিচ্ছিলাম। একটা একটা করে ঠোঁট, চোখ সব একটা একটা করে নরম থাকা অবস্থাতে করে নিতে হবে, নাহলে একবার শক্ত হয়ে গেলে ওটা করা ইম্পসিবল ব্যাপার। চোখটা করে নিচ্ছিলাম। এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে ওর বডিতে যে স্ট্রাকচারটা থাকে ময়ূরের সেটাই একটু একটু করে করে দেওয়ার চেষ্টা করছিলাম, ওটাই করছিলাম। তারপর একটা একটা করে পাপড়ি বানাচ্ছিলাম, মানে যেটা ময়ূরের পালক থাকে সেই পালকটা বানানোর জন্য একটা একটা করে বেলে নেব। এটাকে একটা লম্বা করে বানিয়ে নিয়ে ওটাকে সমানভাবে প্রত্যেকটা কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে প্রথমে একটু বেশি পরিমাণে দিয়ে ওটাকে একটু মোটা করে বডিটার উঁচু করেছিলাম। তারপর একটা একটা পাপড়ির মতো করে বেলে নিয়ে ওটাতে ফেভিকুইক দিয়ে বা ফেভিকলও দিতে পারো, আমি ফেভিকলই দিয়েছিলাম। ফেভিকল দিয়ে একটা একটা করে আটকে নিয়ে সুন্দর করে স্ট্রাকচার দিয়ে দিয়েছিলাম। তারপর ওটা 24 আওয়ার্সের জন্য ছেড়ে দিয়েছিলাম। 24 আওয়ার্স জন্য শুকিয়ে যাওয়ার পর ওটাতে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেস কালারটা দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর একটা একটা করে নিজের পছন্দ মতো কালার দিয়েছিলাম। আমি এটা বেসিক্যালি বেসটাকে গাছের গুঁড়ি করবার চেষ্টা করেছি, তাই একটু ইয়েলোইশ কালারই রাখার চেষ্টা করেছি। তারপর সাইডে একটা ব্ল্যাক বর্ডার দিয়েছিলাম। তারপর ওটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি ময়ূরটা ধরেছিলাম, কারণ ওটা যদি রঙগুলো ময়ূরের কাছে যে জায়গাটা আছে ওখানটা যদি রঙটা না শুকোয় ময়ূরের রঙটা কোনোভাবে যদি লেগে যায় তাহলে ওই জায়গার রঙটা নীল হয়ে যাবে। যেহেতু নীল রঙের নীল আর গ্রিনই দিচ্ছিলাম সেই জন্যে, তাই শুকনো হওয়ার পরই ওটা করতে হবে। তারপর গ্রিন, লাইট গ্রিন, ডিপ গ্রিন অ্যান্ড ব্লু, রয়্যাল ব্লু দিয়ে আমি নিজের পছন্দ মতোই যেখানটা যেমন মনে হয়েছে কালার সেখানটা সেই রকম কালারই করেছিলাম। আমি ওপরে দুটো ছোট্ট ছোট্ট তিনটে ক্লে দিয়ে ময়ূরের যে ঝুটুনটা থাকে, যেটাকে বলে মনে হয় ঝুটুনি বলে, আমি জানি না ঠিক কী বলে, তোমরা বলো আসলে ওটাকে কি বলে। ওইটা তিনটে ছোট্ট ছোট্ট তার দিয়ে মাথায় আটকে দিয়েছিলাম। যখন নরম ছিল ক্লেটা তখনই আটকে দিয়েছিলাম, কারণ তারপর না হলে আটকানো যেত না। তারপর এক একটা জায়গা এক একটা ময়ূরের পালকগুলো এক এক রকমভাবে করেছিলাম। তারপর ওই যে নিচের দিকটা দেখছো না, নিচের দিকটা একটু বড় করে ক্লেটা আটকে রেখেছি, ওইখানটাতে আমি অরিজিনাল ময়ূরের যে পালক আছে ওইটা লাগানোর জন্য ওটা দিয়ে রেখেছি। ওটাতে আমি ফেভিকুইক দিয়ে ভালো করে ময়ূরের পালকগুলো আটকে নেব। দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফাইনাল লুকটা দেখে তোমরা বলো কেমন হয়েছে, প্লিজ জানিও কেমন হয়েছে, আর লাইক করো, কমেন্ট করো। আমি এটা পরেছিলাম পুজোর টাইমে, তোমরা দেখে বলো আমাকেও কেমন লাগছে। বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।